ওই শুয়োরের বাচ্চা, তোরা এসে খুব রে হল। আচ্ছা শিলা, তুই যে পরশকে ডাকছিস তুই আমাকে বলিসনি কেন? বলিনি, কারণ আমি চালাকি করে তোদের ডেটিং এর ব্যবস্থা করে দিলাম। তোমরা দুজন ঘরে চলো, আমি বাইরে দাঁড়ায় আছি। হ্যাঁ, আমি পাহারা দেবো। চলো চলো। শুনলাম ভাইয়ের কাছে আমি ধরা খাইতাম। দেখ, আজে বাজে কথা বলবি না। আমি কি ইচ্ছে করে তোর এগুলো দেই? তুই জানিস কত কষ্ট করে এগুলো কালেক্ট করি। না দোস্ত, এইসব ভিডিও দেখা অনেক খারাপ, আমি ডাউনলোড করবো না। কিরে, পড়াশোনার কথা মনে পড়ছে নাকি ভিডিও দেখার সময়? আসলে তুই একটা ফাজিল, বুঝছিস? এই দাঁড়াও, তোমাদের সাথে একটু কথা আছে। হ্যাঁ, কি বলবো বলো। পরশ বলবে মিষ্টিকে। শিলা, আমি আমি তোমার বান্ধবীকে ভালোবাসি। এটা আমাকে কেন বলতেছো? ওকেই বলো। আসো চলো তো তুমি। তুমি তো ভিডিও কেন, আমি তো তোমাকেই ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি। চলো কোথাও যাই। কি রে পরশ, তুই এখনো পড়তে যাসনি? উফ আপা, কলেজে যাইতে ধরছিলাম, হঠাৎ করে খুব পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এরপর শুভ আর আয়ান আমারে ধইরা বাসায় রেখে গেছে আপা। ও, পেটে ব্যথা? দাঁড়া, আমি এখনই আব্বুকে কল দিচ্ছি। তুই খালি কলেজ ফাঁকি দিস, দেখিস আব্বু আবার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে আম্মুকে নিয়ে বাড়ি চলে আসবে। উফ, খুব পেটে ব্যথা। আপু, তো পায়ে ধরি আপু, আব্বার কাছে বলিস না। আমি কানে ধরছি, আমি জীবনে আর এই ধরনের কাজ করবো না আপা। আমি একদম একদম সোজা হয়েছি আপা। তুই বলিস না আপা, প্লিজ। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক। ঠিক আছে, আজকের জন্য মাফ করে দিলাম। আর যদি কখনো এমন করিস তাহলে আমি আব্বুকে সরাসরি ফোন দিয়ে দেবো। আমার লক্ষ্মী আপু, আমার সোনা আপু, আমার সুইট আপু। শোন, আজকে না অঙ্ক কিছুই বুঝি নাই। কি পড়াইলো স্যার? আসলে ভাল লাগে না এগুলা। ওই দেখ, তোর নাগর আসতেছে। নাগর না ঘোড়া। মানুষের সামনে বলে সে আমাকে পছন্দ করে, অথচ আমার সামনে এসে বলতে পারে না। ভীতু কোথাকার। হয়েছে। আজকের দিনটা কলেজ ভাই, কে এদিকে আসেন তো। চলো আরেক পর্যন্ত চলো। জি বলো, ডাকছো কেন? পরশ ভাই, ও বলতেছে আপনি নাকি ছাগল। সে আমাকে ছাগল পাগল যা মনে চায় তাই ডাকতে পারে, তার সব ডাক আমার ভালো লাগে, আমার কোনো সমস্যা নেই। প্রেমে পড়লে মানুষ এমনই হয়, যেমন আমি পাগল হয়েছি তোমার জন্য। আমি তো তোমাকে ডাকিনি, তুমি কেন আসছো? আমি তো পরশ ভাইকে ডাকছি। ও, আমাকে বলতে পারো, পরশকে বলতে পারবে না? আপনাকে বলা যাবে না। চল, আর কথা বলতে হবে না। কিরে, কি করতেছিস? আরে ভাই কিছু না, ফেসবুক একটু চালাচ্ছিলাম। ও, ফেসবুক না? তা আমাকে একটু দেখাবি? না থাক, এত রাতের দোকান থেকে চলে আসলা যে? শরীর খারাপ নাকি? আরে কিছু না, শরীর ঠিক আছে। আসলে দোকানে বেচা বিক্রি কম তো, তাই বন্ধ করে চলে আসলাম। কি রান্না করেছিস খাওয়ার জন্য? ও বুঝছি, এখন থেকে রান্না বান্না সব বন্ধ। যেদিন তুমি বিয়ের জন্য রাজি হবা সেদিন থেকে রান্না বান্না স্টার্ট করো। তুই বললি আর আমি বিয়ে করব? হ্যাঁ। আগে তোর একটা সুরাহা করব, এরপর অন্য সিদ্ধান্ত। কারণ আমি তোকে বিয়ে না দিয়ে বিয়ে করছি না, এটা আমার ফাইনাল। হ্যালো। হ্যালো সোনা, কি করতেছো তুমি? কিছু না, এই তো বসে আছি। তুমি কি করো? এই তো আমি শুয়ে আছি। জান, একটু ভিডিও কল আসো না প্লিজ। না না, তুমি তো ভিডিও কল আসা যাবে না। তাছাড়া তুমি তো প্রতিনিয়ত আমাকে দেখোই, আর পাশের রুমে ভাই আছে। না শোনা, প্লিজ আসো, একটু আসো, বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট। না, পাশের রুমে ভাইয়া আছে, এখন আর কথা বলা যাবে না ভিডিও কলে। কি যে করি না। তুই যেমন ফাজিল, তোর শুভটা আরেকটা ফাজিল। তোর কি লজ্জা করে না এসব ভিডিও টিডিও নেওয়ার জন্য?
না লজ্জা লাগে না। বয়ফ্রেন্ডের কাছে আমার লজ্জা কিসের? ওই যে পরশ চলে আসছে। আসছো? হ্যাঁ আসছি, বলো কেন ডাকছি? আমি চলে যাই, মিষ্টি ডাকছে। ওর আব্বু আম্মু বাসায় নাই তো, তাই আপনাকে ডাকলাম। আচ্ছা শিলা, তুই যে পরশকে ডাকছিস, তুই আমাকে বলিসনি কেন? বলিনি, কারণ আমি চালাকি করে তোদের ডেটিং এর ব্যবস্থা করে দিলাম। তোমরা দুজন ঘরে চলো, আমি বাইরে দাঁড়ায় আছি। বাইরে কি করবো তুমি? পাহারা দিবা? হ্যাঁ, আমি পাহারা দেবো। চলো। চলো। কি ব্যাপার পরশ ভাই, আপনি মিষ্টির সাথে কথা বলেন না কেন? আমার পারিবারিক একটা ঝামেলা চলতেছে, তাই সময় পাচ্ছি না। আসলে সে রিলেশন করছে আমার জন্য, ডেটিং করার জন্য, বুঝছিস? এই জন্য। ফালতু কথা একদম বলবা না। ডেট করার জন্য মানে? যা কিছু ঘটছে সেটা তোমার ইচ্ছায় ঘটছে, আমার ইচ্ছায় ঘটে নাই। মানে আমি কি করলাম? পরশ ভাই আমার কথা শুনেন। কি শুনবো? ও তো মেজাজটা আমার খারাপ করে দিছে। ফালতু। শিলা, বাদ দে তো ওর কথা। ওর সাথে আর কোনো কথা নেই। তোর কারণে এত কিছু হয়ে গেছে। আরে তোরা আমাকে কেন বলতেছিস? আমি আবার কি করলাম? তুই বাদ দিবি, যাবি আমার সাথে? গেলে চল। আরে যা যা। কিরে, কি হয়েছে? কান্না করছিস কেন? ভাইয়া, আমি ভুল করে ফেলেছি ভাইয়া। আরে আরে আরে, কি হয়েছে বল, আমাকে খুলে বল। আমি ছোট মানে না বুঝে ভুল করে ফেলছি। কি বলিস এসব? তুই আমার বোন হয়ে এত বড় একটা ফাঁদে পড়লি? আমি ওকে ছাড়বো না। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম ভুল করবো না। ছোট মানুষ হিসেবে ক্ষমা নালে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। না বোন, এই কথা বলিস না। তুই আমার একমাত্র আদরের ছোট বোন। আমি ব্যবস্থা নিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। তুই বস, আমি দেখছি যা করার। তুই বস, আমি দেখছি তো, তুই বস, কোন টেনশন করিস না। আমি কি ভুল করলাম? জীবনের সবচেয়ে বড় ভুলটা করলাম। মিষ্টির জীবনটা কিভাবে নষ্ট করে দিলাম। ও না হয় বোঝেনি, আমারও তো বোঝার কথা ছিল। আমার এত কষ্ট লাগছে কেন? ওকে ভুলতে পারছি না কেন? ও কি সত্যি আমাকে ভুলে গেল? ও কি সত্যি আমাকে ঘৃণা করলো? আমার জীবনের চেয়ে ওকে বেশি ভালোবেসে ফেলছি। ওকে ছাড়া আসলে বাঁচা সম্ভব না। মিষ্টি, তুমি আমারে ক্ষমা করে দিও। আমার ভুল হয়েছে, কিন্তু আমি সমাজকে কি করে বলবো যে এত বড় একটা অন্যায় কাজ তোমার সাথে করছি? তোমার পেটের সন্তান, ওটা তো আমারও সন্তান, কিন্তু ওর পরিচয় কি সমাজে? না, আমি তোমার কাছে যাব, তোমার কাছে ক্ষমা চাইব। আমি অপরাধী, সত্যি অপরাধী।
তোকে একটা কথা বলবো, তুই মাথা গরম করবি না, বল। কি বলবো বলো। তোকে তো বলা হয়নি, আমি কবিরকে অনেক ভালোবাসি। তুই যখন বাড়িতে থাকতি না, তখন কবির মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। কোন কবির? দোকানদার কবির, মিষ্টির বড় ভাই। তা তো আমাকে আগে বলোনি। বলি নেই এমনি, এখন তো একটা সমস্যা হয়ে গেছে। আমি অন্তঃসত্ত্বা, কবির আমাকে বিয়ে করবে না। হ্যাঁ, কবির এত বড় সাহস আমার বোনের সাথে। আমার বোনটা কই? বলছে আমি খুন করে ফেলাবো। কুত্তার বাচ্চা! ওই সুরের বাচ্চা, তোরা এসে খুন করে হলাম। তারা কইলাম তোর এত বড় সাহস! ওই! ওই! তোর এত বড় সাহস, আমার মনে সর্বনাশ করছিস তুই। হ্যাঁ, তোর এক কপে কবল নামে দেবো। এই থাম থাম খরচ, কি করছিস তুই? খুব দরদ বোনের জন্য, তাই না? তুই যেমন আমাকে ভালোবাসিস, ঠিক ও তার বোনকে তোর মতো ভালোবাসে। আমার একটু মাফ করে দেখবো, আমি ভুল করে ফেলাইছি। কবির ভাই, আপনি আমার মাফ করে দেন। আমি অন্যায় করছি, অনেক বড় অন্যায়। কবির ভাই, আপনার হাতে ধরে পায়ে পড়ে কবির ভাই, আমার এই বোনটাকে আপনি বিয়ে করেন, তা নাহলে পরে এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। কবির ভাই প্লিজ, কবির ভাই আমার বোনটাকে বিয়ে করেন। কবির ভাই, আমি কথা দিলাম আমিও আপনার বোনটাকে বিয়ে করবো। আমি আমি ভুল করছি কবির ভাই, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। বিয়ে করলে কি সমস্ত পাপ মোচন হয় পরশ? তোমার বোনের সাথে আমার কিছুই হয়নি। আমি মিষ্টির মুখে সমস্ত কথা শুনে ছুটে গিয়েছিলাম তোমাদের বাড়িতে। তোমার বোনের প্ল্যান মাফিকে এগুলো হয়েছে। আসলে তোমার বোনের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। আর তুমি যা শুনেছ, সে অন্তঃসত্ত্বা, সে অন্তঃসত্ত্বা নয়। তোমার বোনই প্ল্যান করেছিল যেন তুমি তোমার ভুলটা বুঝতে পারো। তোদের বয়সটা কম, তাই তোরা আবেগের বশে ভুল করেছিস। এটা ঠিক না। দুটি ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে, তার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকতে হয়। তোরা মোবাইলে যেসব দেখিস, এসব দেখা ঠিক না। এসব দেখে তোরা নিজেকে কন্ট্রোল করতে পারিস নি। আমার বলতে লজ্জা হয়, তাও বলছি। এসব পর্নোগ্রাফি মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। আজকে থেকে ওয়াদা করো তোমরা কখনো আর বাজে ছবি দেখবে না, পর্নোগ্রাফি দেখবে না। আচ্ছা তুমি তো জানো বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে হচ্ছে গিয়ে পর্নোগ্রাফি। তোমরা যদি পর্নোগ্রাফি না দেখতে, আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আজকে থেকে ওয়াদা করো এই পর্নোগ্রাফি আর দেখবে না। তোমাদের বয়স হোক, বয়স হলে ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেবো। ভাই, আমি আপনাকে কথা দিলাম আমি এই ধরনের কাজ আর জীবনেও করবো না ভাই। আমার শিক্ষা হয়ে গেছে ভাই। আমার মতো যারা জোর শ্রেণী আছে, কেউ যেন এই ধরনের অপরাধ না করে। এই পর্নোগ্রাফি মানুষের জীবনের ধ্বংসের মূল। আমি ভাই খুব লজ্জিত, আমার ক্ষমা করে দেন। আমি সত্যি আর কোনোদিন এই ধরনের ভুল করবো না। আপা, আমার তুই ক্ষমা করে দে আপা, ক্ষমা করে দে। ঠিক আছে, চল এখন বাড়িতে যাই। শোনো পরশ, তোমরা এখন যাও বাসায়। আমি আমার বোন ঘরে লজ্জায় কথা বলছে না, কান্নাকাটি করছে, আমি ওকে গিয়ে একটু বুঝাই, তোমরা যাও। ওকে।